গিয়েছিলাম বই কিনতে, কিন্তু চলে এলাম মার্কেট করে। এদের নাকি মন খারাপ হলে মার্কেট করলে তার মন একদম ফুরফুরে হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, আপনার দোয়া এবং ভালোবাসা। ভিডিওটির প্রথমেই আপনারা দেখতে পাবেন যে এত কালো হয়ে আছে আকাশটা, যা বলার বাহিরে। মনে হচ্ছে যে এখনই বৃষ্টিটা চলে আসবে। যাই হোক, তারপরে ঝড় বৃষ্টি দিয়ে আমি একদম চলে গেলাম প্রথমে নিউ মার্কেট। এখানে যাওয়ার কারণ হচ্ছে আমার ননদের বই কিনতে হবে, তার জন্য চলে গেলাম। তো বই কিনতে গিয়ে সে আমাকে নামালো মার্কেটে। যাই হোক, আমি তো কখনো নিউ মার্কেট তেমন একটা যাই না, আমি গেলেও আপনাদের ভাইয়ের সাথে গেছিলাম। তো একা একা কখনো আমার যাওয়া হয় না, এত দূরে মার্কেট করা আমার ভালো লাগে না, বা আমার কেন জানি অন্যরকম একটা ভয় ভয় ফিল করে, আমি একা একা যেতে পারি না। তো গেলাম ওর সাথে। তো গিয়ে দেখি যে অনেক সুন্দর সুন্দর জিনিস, এমন কোনো জিনিস নাই যে মার্কেটের ভিতরে এবং বাইরে যে পাওয়া যায় না। তো যাই হোক, আমার তো যে কোনো ঘরের জিনিস দেখলে বা জামা কাপড় বলেন যাই বলেন কিনতে মনে চায়। যাই হোক, আমি ওর বই কেনার জন্য এক্সট্রা টাকা নিয়েছিলাম, আর কিছু টাকা আমি এক্সট্রা সবসময় ব্যাগে রাখি। তো আমি মূলত কোনো কিছু কিনবো না ভেবে কিন্তু গেছিলাম যে না থাক, আমি কোনো কিছুই কিনবো না, জাস্ট বই কিনে চলে আসবো। কিন্তু যখন মার্কেটের ভিতরে গেলাম তখন তো আমার মনে হয় যে আমার সব কিছুই দরকার আর সব কিছুই কিনতে হবে। তো এক এক করে দেখছিলাম কোনটা ভালো লাগে, কোনটা নিব। তো আমার ননদ এখান থেকে বলতেছে সব কিছু ভালো লাগলে যে নিতে হবে এমন কোনো কথা না, ওর এক একবার এক একটা মনে হয়, কিন্তু সেও কিন্তু কম কিনে না, আমাকেই শুধু শুধু বলবে। আর বিশেষ করে যখন নাকি ঈদ আসবে তখন তো তার কোনো কথাই নাই, সে একসাথে 5-10 হাজার টাকার মার্কেট আগেই করে নিবে। মাত্র 1 থেকে দেড় ঘন্টার ব্যবধানে পুরো ঢাকা শহরটা যেন চেঞ্জ হয়ে গেছে, একদম এক হাঁটু সমান পানি হয়ে গেছে। আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আকাশটা কেমন কালো। পরবর্তীতে আমি যখন মার্কেট করে বাইর হলাম তখন দেখেন আকাশের কি অবস্থা আর জমিনের কি অবস্থা, পুরো ঢাকা শহর একদম চেঞ্জ, একদম হাঁটু সমান পর্যন্ত পানি। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যখন নাকি আকাশটা কালো হয়েছিল তখন ভাবছিলাম যে যাব না, মনে হয় বৃষ্টিটা আসবো না, অনেক জোরে জোরে কিন্তু বৃষ্টি তুফান সব কিছু হয়ে গেছে। আর আমরা ওই সময়টাতে ছিলাম মার্কেটের ভিতরে। তো যাই হোক, হঠাৎ হঠাৎ সব কিছু চলে আসে আর আমরাও হঠাৎ করে চলে আসলাম বাসায়। আর ওখানে দাঁড়াই নাই, কারণ রাস্তায় এমন আবার মনে হচ্ছে যে বৃষ্টিটা আসবে। এদিক দিয়ে জামাই বলে কোরবানি দিয়ে কি মার্কেট করা লাগে, কোরবানি না কিনলে কী হয়, কোরবানি দিতে মানুষ গরু কিনে। যাই হোক, গরু কিনুক আর যাই কিনুক, কিন্তু মার্কেট তো লাগবেই, বাচ্চা কাচ্চার জন্য তো অবশ্যই লাগবে, কারণ আমরা বড়রা নাই বা কিনলাম, কিন্তু ছোটরা তো কিনতে হবে। তো এদিক দিয়ে আমি আমার ছেলের জন্য কিনেছিলাম এগুলো, আর ওর যে রমজান মাসে দুটো বানিয়েছিলাম আর জ্বরের কারণে পড়তে পারে না, সেই জন্য বললাম যে থাক, ও দুটোর থেকে একটা পরে নিলেই হবে। একটা অবশ্যই পড়েছে আর একটা পরা হয় না, তো সেটাকে রেখে দিয়েছি, সেটা পরলেই হবে। আর এদিক দিয়ে আমার মেয়ের জন্য কিনেছিলাম গেঞ্জি আর একটা প্যান্ট, ও যেহেতু খুবই পছন্দের কিন্তু গেঞ্জিগুলা, আর বিশেষ করে সে জামা থেকেও গেঞ্জিগুলো পছন্দ করে। আপনাদেরকে একটু খুলে দেখায়। আর আমি সবসময় এক রেটের দোকান থেকে এই গেঞ্জিগুলো কিনি, একদম ঢোলাঢালা আর পরতে খুবই আরামদায়ক। আর 1 বছরও কিন্তু এই গেঞ্জিগুলোর কিচ্ছু হবে না, যদি ওই সুন্দর করে রাখতে পারে, বাচ্চা মানুষ তো ওরা তো আর রাখতে পারে না। তো এই তো ওর জন্য এই জিনিসগুলো কিনে আনলাম। তারপরে কিনলাম যে ওর জন্য ফ্রক। আমার কাছে ফ্রক, যেহেতু গরমকাল অনেক গরম পড়ে, আমি মেয়ের জন্য একদম পাতলা দেখেই কিছু ফ্রক কিনেছিলাম। আর এটা কিনেছিলাম আমি আমার চাচাতো বোনের জন্য। আমার কেন জানি ছোটো ছোটো ড্রেসগুলো খুবই ভালো লাগে। তো ওই দিন আমি এই ড্রেসটা পেয়েছিলাম, আর ওর সাথে একদম নাজিপারও একটা ড্রেস আছে সাদা, আর সাদার উপরে কোনো কিছু হয় না, এক কথায় আমি যা বলি। আর এটা আমার মামুনির সাথে একদম ম্যাচিং করে এই ড্রেসটা কেনা হয়েছে। আর এদিক দিয়ে এই দুটো জামা ওর জন্য কিনছি। আর এগুলো এত পাতলা, একদম কটন, সুতি কটনের ভিতরে, পরলে এত আরাম পাবে যা বলার বাহিরে। আর এই যে সব থেকে আমার পছন্দের হলো এই জামাটা, যদিও সে রাখতে পারবে না আমি জানি, তারপরও আমার কেন জানি সাদার ভিতরে অন্যরকম একটা মন। আর ভাই বোনের কিছুটা একটু ম্যাচিং করে কিনেছিলাম, বলেছিলাম যে তোমার সাদা আর কালো একদম ম্যাচিং পাবো, এমন তো না। আর এদিকে আমার ননদে কিনেছিল, ওর জন্য 2টা হিজাব কিনেছিল, আর সাথে ওয়ান পিসগুলো নিউ মার্কেট গেছিলাম পরে এই ওয়ান পিসগুলো কিনেছে, সাথে সালোয়ার আর হিজাব আলাদা আলাদা করে ম্যাচিং করে নিয়েছে। আর সবগুলো জামাই কিন্তু সুন্দর ছিল। এখন তার অনেক মার্কেট বাকি আছে, শুধুমাত্র শুরু করলো।
আর বলবে যে আমি নাকি সব থেকে বেশি কিনি। আর ওর সাথে কেন জানি জামাগুলো সবসময় ম্যাচিং হয়ে যায় নাজিপার, কিছুই বুঝবে না। আমার সাথে কিন্তু খুব কম ওর জামা ম্যাচিং হয়। যদি আমি আমার জামা এমনিতে বানাতে চাই তখন আমি আমার মেয়ের জন্য বানাই, কারণ আমি যেহেতু একটু শুকনা তো আমার কাপড় অনেক বেঁচে যায় একটা 3 পিস থেকে, তখন আমি তার জন্য বানাই। আর আমরা ননদভাবে কিন্তু এই দুটো ড্রেস একসাথে কিনেছিলাম, আমি ওকে কিনে দিয়েছিলাম। আর দুটোটা ড্রেস কিন্তু একসাথে পরে ভিডিও করব ইনশাআল্লাহ। যদিও আমরা পেজ দেখিয়ে ভিডিও করি না, যাই হোক তারপরে চেষ্টা করব দেওয়ার জন্য, পেজ ছাড়া বা যেভাবে হোক। আমার কাছে দুটোটা ড্রেসই ভালো লাগছিল, সাথে হিজাবটা ও কিনে নেয়, তার জন্য ব্যর্থ। এখন বলতেছে যে আমার হিজাবটা নাকি নিয়ে যাবে। আর এটা হচ্ছে গোল পরাগ, এটাও আমার। তো আমরা সবসময় চেষ্টা করি যে ম্যাচিং ম্যাচিং পরার জন্য। আর বিশেষ করে আমার মেয়ের সাথে ওরগুলো বেশি মিলে যায়। আর ও যেহেতু একটু খাটো, তার জন্য ওর জামাগুলো কিনে সবগুলোকে আবার চাপাতে হয়, এরপর কেটে ছোটো করতে হয়, বিভিন্ন ঝামেলা পড়া লাগে। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ির মার্কেটিং, সে কিন্তু এবারে একদম লালে লাল, কারণ তার মার্কেট সব থেকে বেশি। আমরা যেহেতু কোরবানিতে খুবই কম কিনি, আমি কম কিন্তু কম কিনা হয় না। যাই হোক মার্কেট তো শুরু করলাম। আর এটা কিন্তু আরও 2 থেকে 4 দিন আগের ভিডিও, ভয়েস না দেওয়ার কারণে এই ভিডিওটা ছাড়তে পারিনি। যাই হোক, তো আজকে আপনাদের সব কিছু শেয়ার করলাম, পরিবারের জন্য কি কেনাকাটি হলো, কি আসে বিষয়। আর ওনাকে এখান থেকে একটা ড্রেস, এই ড্রেসটা গিফট করা হয়েছে, আমার ননদ দিয়েছিল। তো যাই হোক একে একে কিন্তু সবগুলোই কমপ্লিট করলাম। আর কোরবানিতে কিন্তু সবাই বলে বেশি মার্কেট করার দরকার নাই, কিন্তু যারা করে তারা করতেই হবে। আর বিশেষ করে মার্কেট মনে করে যে গরু কিনলেই হবে, আর এটাই কিন্তু ঠিক আমরা যতটুকু বুঝি। তো তারপরে বাচ্চাদের জন্য তো কিনতে হয়। তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।